শুটিং করছে ক্যামেরার সামনে, ক্যামেরার সাথে তো আমার প্রেম আছে। আমি নিজে বিটেক, আমার বন্ধুরা বিদেশে আছে, বড় বড় জায়গায় চাকরি করছে, আমি চাকরি করিনি, ইন্টারভিউ দিইনি। বাড়িতে প্রথমে পরিবারকে বুঝিয়েছি যে আমি এটা করব। আমার তিনকুলে কেউ নেই ইন্ডাস্ট্রির, ইন্ডাস্ট্রি তো আমাকে ভালোবাসা দিয়েছে, তারপর তবে না তোমরা এসছো। তাহলে হুট করে কেড়ে নেবে আমার প্রেমটাকে। লাস্ট এতগুলো বছর ধরে এইখানেই কাজ করে এসেছি, আজকে কাজ চলে গেছে। আমার বউ বলছে, আমার দুটো মেয়ে আছে, একজন বোধহয় 10-12-এ পড়ে, বলছে আমার বউ বলছে চলো আমরা চারজনে মিলে সুইসাইড করে নিই। ফেসবুক ওয়ালে কিছু শেয়ার করেছো এবং সেখানে তুমি তোমার ব্রিফটা বুঝিয়েছো। এবার একটা প্রশ্ন আসছে, কালকে মিটিংয়ে কেন বললে না? কি বলো তো, আমার চেতনাটা না ওই মানুষটার ফোন কলের পর হয়েছে, বুঝতে পেরেছো? মানে আমি জাস্ট ভেঙে পড়েছি। আমি ভাবতে পারিনি আসলে মানুষের বোধোদয় চেতনা হতে, সেলফ রিয়েলাইজেশন হতে হয়তো কিছু একটা মুহূর্ত, একটা ঘটনা লাগে। তো ওই ফোন কলটা হয়তো সেই ঘটনাটা ছিল। আমি যে মানুষটাকে পাথরের মতো, লোহার মতো শক্ত দেখেছি, 50-55 বছরের একজন মানুষ, সিনিয়র টেকনিশিয়ান, আমি তার নাম কিছুতেই নেব না, যখন তাকে দেখলাম যে টেলিফোনে উল্টো দিকে সে হাউ হাউ করে কাঁদছে, আমি তখন বুঝতে পারলাম যে ঠিক হয়নি বিষয়টা। তার আগে রাজাদা অনেকে কিন্তু প্রশ্ন করছেন কালকে মিটিংয়েও সম্ভবত ছিলে। 100% বিষয়টা কি বলো তো, হ্যাঁ। আমি এটাও তোমাদের সকলকে ক্লিয়ার করে দিই। আমায় অনেকে জিজ্ঞেস করেছে, আমি কেওড়াতলা শ্মশানেও ছিলাম, আমি শুধু ক্যামেরার সামনে আসিনি। যারা ওখানে ছিল আর্টিস্টরা জিজ্ঞেস করে নিও, মানে এটা আমার খুব খারাপ লাগছে যে এটা নিয়ে আমাকে জাস্টিফিকেশন। হ্যাঁ, আমি কালকে মিটিংয়েও ছিলাম, আমি ক্যামেরার সামনে আসিনি, আমি মধুবনী দুজনেই ছিলাম। আচ্ছা, তুমি মিটিংয়ে কি ভয় পাচ্ছিলে? হ্যাঁ, বলতে না, বলতে। ভয় আমার সাইডলাইন হয়ে যাওয়া। না 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 না, ওই আমি পুরো বিষয়টাই বলছি, ওরকম কোনো ব্যাপারই নেই। মিটিংটা অনেকটা থাকার পর মধুবনী আমি দুজনেই এসেছিলাম। আমার ছেলেটা খুবই ছোট জানো, ও হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দেয়, খাবে না, তো বাচ্চাদের বুঝতে পেরেছো তো, বাধ্য হয়ে তো আমরা টানাপোড়েনের মধ্যে তো বললাম যে ঠিক আছে, আমি একা থাকলে পুরোটাই থেকে যেতাম। আর সেকেন্ড বিষয় হচ্ছে, বললাম না বোধোদয় যে বিষয়টা, আমি যখন শুনেছি যে এইটা এরকম একটা সিদ্ধান্ত হচ্ছে, তখন বলছি ঠিক আছে। তো তারপর ওই একটা ফোন কল, তারপরে আমি ভাবতে শুরু করলাম। কালকে সারা রাত ঘুম হয়নি, অ্যালার্ম দিয়েছিলাম, তার আগে ঘুম ভেঙে গেছে। তারপর ভাবলাম যে মানে নিজে না একটা নিজের মধ্যে ভাবছিলাম আমি যে আমি কি একজন বুদ্ধিমান বোকা হয়ে থাকবো, তুমি কি বলেছিলে? বুদ্ধিমান ভীতু হয়ে থাকবো, সরি। হ্যাঁ, তুমি কি বলেছিলে ফোনে তোমায়? উনি ফোনে হাউ হাউ করে কাঁদছে, বলছে রাজা আমার সেরম রোজগার নেই, আমার এইটাই একমাত্র অনলি সোর্স অফ ইনকাম, আমি লাস্ট এতগুলো বছর ধরে এইখানেই কাজ করে এসেছি, আজকে কাজ চলে গেছে। আমার বউ বলছে, আমার দুটো মেয়ে আছে, একজন বোধহয় 10-12-এ পড়ে, বলছে আমার বউ বলছে চলো আমরা চারজনে মিলে সুইসাইড করে নিই। আচ্ছা, অনেকেই তো বলছেন যে ওই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন না, যদি চিরসখা আবারও শুটিং শুরু করার একটা নির্দেশ আসে, তো ওই প্রযোজনা সংস্থার হয়ে কি তোমরা কাজ করবে ভবিষ্যতে? দেখো, কাজ কি করা হবে না হবে সেইটার মানে ডিসাইড করার আমি কেউ নই। শুধু আমি একটা জিনিসই বলছি যে 14 না 15 তারিখে পয়লা বৈশাখ, এতগুলো মানুষ সবাই নতুন জামা কাপড় পরবে, তো তাদের ফ্যামিলিটা কি হবে? আমার এইটাই প্রশ্ন যে আমাদের দোষ কি, আমি কি দোষ করেছি, আমার টেকনিশিয়ান বন্ধু কি দোষ করেছে, ডিরেক্টর দোষ করেছে? আরে আর্টিস্টদের ওরম অবস্থা নয়, আমি বলতে পারছি কারণ আমি আগেও বলেছি যে মানে সৌভাগ্যবশত অভিনয় করে আমার সংসার চলে না, কিন্তু এটা আমার 100% ভালোবাসা, রোজগার 100% নাও হতে পারে, আমার ভালোবাসাটাকে তো এরমভাবে কেউ কেড়ে নিতে পারে না। কেউ তো আমাকে এই জায়গাটা দেয়নি, তোমরা যে আজকে এসছো, কোথাও তো একটা ভালোবাসা আছে, একটা যোগাযোগ আছে, তাই না? তাহলে ভালোবাসাকে যখন আমার কোনো কারণে সেটাই, আমি কারোর এগেনস্টে বলছি না, আমার কারোর এগেনস্টে বলার মানে ইচ্ছাও নেই। আমি একটা অনুরোধ করছি, আপনারা ভেবে দেখুন, যারা আপনারা বলেছেন যে কাজ করা হবে না, তারা নিশ্চয়ই বললে আবার কাজটা চালুও হতে পারে। তো এটাই বলবো, আর কি বলবো। আর তোমাদের ভাবনাটা কি? যেহেতু কাজটা বন্ধ হওয়ার কারণ, কাজটা বন্ধ করা মূল ছিল না, যে 5 জনের এগেইনস্টে কেস, তাদের ওপর থেকে কোথাও গিয়ে তাদের দিক থেকে ঠিকমতো উত্তর না আসার কারণেই এই সিদ্ধান্ত। সেক্ষেত্রে তোমাদের তোমরা কি মনে করছো কোনটা ঠিক, কোনটা চাও? এবং কোনটা? দেখো, বিষয়টা তো বিচারাধীন, সাবজুডিস, তো ঠিক ভুল নিয়ে আমি কিছু বলবো না। আমি শুধু একটাই বলছি, চিরসখা দোষী, আমি দোষী, আমরা দোষী,
তাহলে কোপটা কেন আমাদের ওপর? আজকে সবাই শুটিং করছে ক্যামেরার সামনে, ক্যামেরার সাথে তো আমার প্রেম আছে। আমি নিজে বিটেক, আমার বন্ধুরা বিদেশে আছে, বড় বড় জায়গায় চাকরি করছে, আমি চাকরি করিনি, ইন্টারভিউ দিইনি। বাড়িতে প্রথমে পরিবারকে বুঝিয়েছি যে আমি এটা করব। আমার তিনকুলে কেউ নেই ইন্ডাস্ট্রি তো আমাকে ভালোবাসা দিয়েছে, তারপর তবে না তোমরা এসছো। তাহলে হুট করে কেড়ে নেবে আমার প্রেমটাকে? আমার দোষ কি? যে টেকনিশিয়ান, যে চা দেয়, সে কি করবে? যে মেকআপের দাদা, বহু বছরের সম্পর্ক, আমার বিয়েতে ডেকেছিলাম তাকে, আমি তার নাম নিচ্ছি না, তার পায়ে প্রবলেম আছে, সে কি করবে? সঞ্চয় আছে কি? আমি এইটাই বলছি। আর বলতে পারছি হয়তো তোমার আমার অন্য সোর্স অফ ইনকাম আছে, ব্যবসা আছে, সেই জায়গা থেকে বলতে পারছি আমি। তো আচ্ছা, তোমরা আর্টিস্ট ফোরাম ফেডারেশনকে কোনো আবেদন জানাবে বলে আমি রিকোয়েস্ট করব যে যারা সিনিয়র আছেন তাদেরকে যে প্লিজ একটু দেখুন, আপনাদের কথায় যদি কাজ বন্ধ হয়ে যেতে পারে, আপনাদের কথায় কাজ চালুও হয়ে যেতে পারে, এইটাই বলবো। আমি আলাদাভাবে কোনো মানে ব্যক্তি বিশেষে কিছু বলতে চাই না, আমি এই আর্টিস্ট ফোরামেরই অংশ একজন, তো আমি একটা রিকোয়েস্ট করতে পারি। আর আবারও বললাম যে একটা ফোন কল আমাকে মানে হিলিয়ে দিয়েছে। আচ্ছা, ওই প্রযোজনা সংস্থা কি তোমাদের সঙ্গে কিছু বলেছে কথা? না না, অনেকে অনেক রকম ন্যারেটিভ করছে। কি বলবো, লাস্ট 6 মাস বছরও হতে পারে, লাস্ট 1 বছরে, ঠিক আছে, যদি লীনাদি বা শৈবালদা আমাকে একটা ফোন করেছে দেখাতে পারো, আমার ফোন আমি জমা দিয়ে দিচ্ছি যারা যারা গোয়েন্দা আছে তাদের। নেই, আমি এটা আমার মনের কথা বলছি, কেউ বলেনি আমায়, কেউ বলেনি। আমি তো বলছি এত বড় কথা বলছি, আমি ফোন দিয়ে দিচ্ছি, একজনও কেউ ফোন করেনি। কেন? ওয়াই? আমি যার সাথে ফোনে কথা হয়েছিল, যেটার পরে আমি নড়ে গেছি, সেইটাই। কি বলবো বলো তো, আর আমার আর কিছু বলার নেই। লাস্ট একটাই যে এই যে শুটিং হচ্ছে না, হুম হুম। সে অফিশিয়ালি প্রোডাকশন হাউস থেকে জানানো বা তোমাদেরকে যে হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেল, হুম। সেরকম কিছু কি জানানো? না, 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 হয়েছে? কিছুই। এটা মাঝামাঝি করে আছে। হ্যাঁ, কিছুই জানানো নেই, কল টাইম পাইনি আমরা। কি বলো তো, একটা হোয়াটসঅ্যাপ চলে আসে কল টাইমের, আমরা চলে যাই। ইন্ডাস্ট্রিতে এইভাবেই চলে। দেখো না, তোমরা তো বিশ্বাসের উপর তোমরা এসছো, তো পৃথিবীটা বিশ্বাসেই চলে। যে যে বিশ্বাসে আমার মনে হচ্ছে যে যারা বলেছেন যে যাদের কথায় কাজটা বন্ধ হয়েছে তাদের কথাতেই আবার কাজ চালু হতে পারে, আমার সেই ধারণা। ঠিক আছে, থ্যাংক ইউ পাশে থাকা